অম্বিকানগর কালনা নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি দর্শন করার বাসনাতে আমরা দুপুরবেলা প্রসাদ পেয়েই আমরা শান্তিপুরে থেকে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে ভাবলাম যে আমরা কাটুয়া যাব, কিন্তু নদী পার হয়েই তো কাটুয়া যেতে হবে, গঙ্গা পার হয়ে। তাই গঙ্গাঘাট পার হওয়ার পরে আমরা এসেছি কালনাতে। আর কালনাতে এসে প্রথমেই আমরা কৃষ্ণরায়ের মন্দির এবং 108টা শিব মন্দির, শিবলিঙ্গ দর্শন করার পরে নিত্যানন্দ প্রভু এবং গৌরীদাস মহাপ্রভু গৌরীদাসের যেখানে মিলন হয়েছিল সেই স্থান দর্শন করতে এসেছি। পণ্ডিত এবং মহাপ্রভু যে স্থানে মিলন হয়েছিল সেই তেঁতুল গাছের বৃক্ষতলাতে আমরা এসে উপস্থিত হয়েছি। প্রায় 500 বৎসর পূর্বের এই তেঁতুল বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। এই তেঁতুল বৃক্ষের নিচে এসে উপস্থিত হয়েছি এবং তেঁতুল বৃক্ষের চতুর্দিকে যে যে স্মৃতিফলকগুলো ছিল সেই সবগুলোই আপনাদেরকে দর্শন করাবার চেষ্টা করলাম। জয় হোক গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত, কালনা, অম্বিকা। চলো, উপরে গরুর বসে আছেন, গরুর স্তম্ভ, যেখানে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, অবস্থান করেছিলেন। বহু প্রাচীন তেঁতুলতলা, মহাপ্রভুর চরণ চিহ্ন এই স্থানে আছে। তেঁতুল বৃক্ষ নিচে এসে উপস্থিত হচ্ছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। চপ্পল এখানে রেখে ভিতরে যাও, প্রবেশ করো। মহাপ্রভুর বৃস্তান্তর আমলকিতলা, শ্রী গৌর গৌরীদাস সম্মিলন স্থল, শ্রীপাঠ, কালনা, অম্বিকা। আসুন, জয় মহাপ্রভু। কত বৎসর পুরানো তেঁতুল গাছ, এখন চিন্তা করেন কত বৎসর পুরানো এই তেঁতুল বৃক্ষটি। দণ্ডবোধ করুন, প্রণাম করুন, পরিক্রমা করুন। তেঁতুল গাছের ডাল দেখেছেন কিভাবে হয়েছে। ভজন কুটিরে গৌরীদাস পণ্ডিত বসে ভজন করতেছেন। শ্যামানন্দ প্রভুর গুরুদেব হলেন এই গৌরীদাস পণ্ডিত। 64 মহান্তর মধ্যে একজন মহান্ত। এই যে এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নৌকা বেয়ে এই গঙ্গা পার হয়ে এসে এই বইটাটা এই গৌরীদাস পণ্ডিতকে দিয়েছিলেন এবং সেটা এখনও মন্দিরে সুরক্ষিতভাবে আছে। দেখছেন কত বড় তেঁতুল বৃক্ষ। আর বুঝতে পেরেছেন, এই গৌরীদাস পণ্ডিতের ভজন কুটির। মহাপ্রভু নৌকা বেয়ে গঙ্গা পার হলেন, পার হয়ে এই যে গৌরীদাস পণ্ডিতের কাছে আসলেন। আসার পরে দর্শন করলেন, তারপরে বলেন এই যে গৌরীদাস পণ্ডিতকে বইটা দিয়ে দিলেন। এই যে বইটা, বুঝেছেন, এই বইটা তুমি রাখো, কলিহত জীবকে তুমি পার করবে, এই জন্য দিয়ে দিলেন। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সেবা করেছিলেন, চম্পক ফুলের মালা প্রদান করেছিলেন। গৌরীদাস পণ্ডিতের সহিত মহাপ্রভুর মিলন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রী বিগ্রহ হেঁটে চলে যায়। না না, এই বিগ্রহ থাক, ওই বিগ্রহ, যে বিগ্রহ বলে সেই বিগ্রহ হেঁটে চলে যায়। মহাপ্রভু রাধাভাবে ভাবিত। সুরধ্বনিতে রাধা দর্শন মহাপ্রভু। তেঁতুল গাছ এত বৃদ্ধি হয়েছে, এত বড় হয়েছে, মূর্তিগুলো ঢাকা পড়া যাচ্ছে। চিন্তা করতে পারছেন কত বৃদ্ধি হয়েছে। শিবাসঙ্গনে গীতা দান। ডালগুলা আগে এত লম্বা ছিল না। আমরা যখন 7-8 বছর আগে আসছিলাম, ডাল তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গৌরীদাস পণ্ডিত এবং 4 প্রভু একসঙ্গে অবস্থান। আচ্ছা, মধ্যাহ্ন সেবা। এই যে এই 2 বিগ্রহ সেবা করেছেন, তো ওই 2 বিগ্রহ উঠে চলে যান। না না না, এই 2 বিগ্রহ বসান, তো ওই 2 বিগ্রহ উঠে চলে যান। বিগ্রহ মন্দিরে হেঁটে চলে যেতেন। সে দেখেন 4 বিগ্রহকে একসঙ্গে শয়ন করিয়েছেন।
তো মহাপ্রভু বলছেন 4 বিগ্রহের মধ্যে কোন 2 বিগ্রহ তুমি রাখবে বলো। তুমি যে 2 বিগ্রহ বলবে সেই 2 বিগ্রহ মন্দিরে থাকবে, বাকি 2 বিগ্রহ চলে যাবে। এই যে দুই প্রভুর নৃত্য গৌরীদাস পণ্ডিত দর্শন করছেন। সেবা করার অনুরোধ, আমার মন্দিরে থাকো, আমি সেবা করব। গৌরীদাস পণ্ডিতের বাড়িতে এসেছি। এটা মহাপ্রভুর ঝলক দর্শন, মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর ঝলক দর্শন হয়ে থাকে এই স্থানে। আমরা সেই স্থানে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, 1486 সালে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু অনুমানিক 1508 সনে নাগাদ শ্রী মহাপ্রভু ব্রজলীলার সুবর্ষকা শ্রী গৌরীদাস পণ্ডিত চৈতন্যলীলার কাছে এসে শ্রীপাঠ অম্বিকায় এসেছিলেন শ্রী নবদ্বীপ ধামকে প্রেমেশ্বরী ডুবাবার জন্য। যাই হোক, অদ্যপিও সেই লীলা করে গৌররায় কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। শ্রীমৎ মহাপ্রভুর ঝলক দর্শন শ্রীপাঠ অম্বিকা কালনা শ্রী গৌরীদাস পণ্ডিতের বাড়ি। ব্রজের সুবল সখা যিনি ছিলেন। গৌরীদাস পণ্ডিতের সংক্ষিপ্ত জীবনী কথা আমরা আস্বাদন করব। গৌরীদাস পণ্ডিতের জীবনী কথা ভক্তি রত্নাকর গ্রন্থ থেকেই আমরা আস্বাদন করব এবং তৎসঙ্গে গৌর পার্শ্বদ চরিতাবলী উভয় গ্রন্থেতেই থেকে আমরা কিঞ্চিত আস্বাদন করব। তাহলে দাপর যুগে শ্রীধাম ব্রজমণ্ডলে, শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান 12 জন সখা ছিলেন, যে 12 জনকে দ্বাদশ গোপাল বলা হতো। এই দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম গোপাল হলেন সুবল সখা শ্রীকৃষ্ণের। সেই সুবল সখাই এই কলিযুগে এসে শ্রীল গৌরীদাস পণ্ডিত রূপে অম্বিকা কালনাতে আবির্ভূত হয়েছিলেন। তাহলে আমরা সুবল মিলনের কথা শুনেছি, দাপর যুগে সুবল মিলন পালা কীর্তন আছে। সুবলের কতটুকু ভূমিকা ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেই মিলনের ক্ষেত্রে, গোচারণ ক্ষেত্রে ইত্যাদি। শ্রীকৃষ্ণের একজন অন্যতম প্রিয় সখা ছিলেন, এই জন্য এনাকে দ্বাদশ গোপালের মধ্যে একজন বলা হয়। তো এই শ্রীল গৌরীদাস পণ্ডিতের পিতার নাম ছিল কংসারী মিশ্র, ব্রাহ্মণ পরিবার, এবং মাতার নাম ছিল শ্রীমতী কমলা দেবী। গৌরীদাস পণ্ডিত তারা 6 ভাই ছিলেন। সবথেকে বড় ভাইয়ের নাম ছিল দামোদর মিশ্র, দ্বিতীয় জনের নাম ছিল জগন্নাথ মিশ্র, তৃতীয় জনের নাম ছিল সূর্যদাস মিশ্র, চতুর্থ জনের নাম গৌরীদাস মিশ্র, পঞ্চম জনের নাম কৃষ্ণদাস মিশ্র, আর ষষ্ঠ জনের নাম ছিল নৃসিংহ চৈতন্য মিশ্র। তা এইভাবে তাদের 6 জনের নাম ছিল। তো অম্বিকা কালনাটা কোথায় বলছেন? এটা বর্ধমান জেলার অন্তর্ভুক্ত। বর্ধমান জেলার অন্তর্ভুক্ত অম্বিকানগর কালনাতে একটি ক্ষুদ্র মহকুমার ছিল তখন। এখন তো বড় হয়েছে, তখন ছোট ছিল। শান্তিপুর শহরের পার হয়েই শ্রী গৌরীদাস পণ্ডিতের বাস। আচ্ছা, এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম ছিল সূর্যদাস। সূর্যদাসের 2 কন্যা ছিলেন, শ্রী বসুধা এবং শ্রী জাহ্নবা দেবী। এই দুজনকেই আমাদের শ্রীমন নিত্যানন্দ প্রভু বিবাহ করেছিলেন। নিত্যানন্দ প্রভুর 2 জন স্ত্রী ছিলেন। শ্রীমৎ মহাপ্রভু প্রায় দিনেই শ্রীল গৌরীদাস পণ্ডিতের বাড়িতে যেতেন। তাদের মন্দিরে এখনও দেখবেন মহাপ্রভুর শ্রীহস্ত লিখিত
শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থ আছে, এটা মহাপ্রভুর হাতের লেখা, 500 বছর ধরে সুরক্ষিতভাবে রাখা আছে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে বিবিধ লীলাবিলাস করার পর যখন তিনি সন্ন্যাস লীলা করিতে ইচ্ছা প্রকাশ করলেন, তখন তিনি একদিন নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে নৌকা বেয়ে, দুজনে মিলেই নৌকা বেয়ে একেবারে গিয়ে উপস্থিত হয়েছেন গৌরীদাসের বাড়িতে। অন্য কেউ নেই, বাস নিত্যানন্দ আর মহাপ্রভু। তো সন্ন্যাস গ্রহণ করেন নাই, চলে যাবেন সন্ন্যাসে, তার আগের সংবাদটা একটু গোপনে দেওয়ার জন্য গঙ্গা পার হয়ে নিয়ে গেলেন, কিন্তু সঙ্গে বৈঠাটা নিয়ে গেলেন। নৌকা চালানোর যে বৈঠাটা, সেই বৈঠাটা সঙ্গে করে নিয়ে গেলেন। শ্রী গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়ে বললেন, গৌরীদাস, এই বৈঠা দিয়ে তুমি কলিহত জীবদেরকে ভবনদী পার করে দিও, তাই এই বৈঠাটা আমি তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম। গেলাম মানে আপনি কোথায় যাবেন? মহাপ্রভু বলছেন, আমি ইতিমধ্যেই সন্ন্যাস গ্রহণ করে চলে যাব, তাই তোমার কাছ থেকে বিদায় নিতে আসলাম। কথাটা অন্য কাউকে বলবা না, সন্ন্যাসটা আমার গোপনে নিতে হবে, কারণ মা তো আদেশ দিচ্ছেন না, বিষ্ণুপ্রিয় দিতে রাজি নয়, সুতরাং কথাটা যদি ছড়িয়ে পড়ে তাহলে সমস্যা হবে। তুমি আমার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ, তুমি আমার দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম সুবল সখা, এই জন্য তোমার কাছে আমি মনের কথাটা বললাম, আর এই বইটাটা তোমার কাছে রেখে দিও। মহাপ্রভুর শ্রীমুখে এইরকম বাক্য শ্রবণ করার পর গৌরীদাস পণ্ডিতের অন্তর তো একেবারে বিরহে কাতরে ভেঙে পড়ে গেল। সর্বনাশ, যাকে নিয়ে এই সব কিছু, আর তিনিই চলে যাচ্ছেন। আহা, কান্দিয়া গৌরীদাস বলে, পরিপ্রভুর পদতলে, প্রভু না ছাড়িবে মোর বাড়ি, প্রভু না ছাড়িবে মোর বাড়ি। হে প্রভু, আমি তোমাকে বিদায় দিব না, তুমি আমার এই বাড়ি ত্যাগ করে কখনো কোথাও যেতে পারবে না, তোমাকে একানেই থাকতে হবে। মহাপ্রভুর চরণ ধরে বলছেন, অগো আমার বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তুহা পায়, এই নিবেদন তুহা পায়। হে প্রভু, আমি তোমার চরণে নিবেদন করতেছি, তুমি আমারই অম্বিকা নগরেই থাকো, আমার কথাটা রাখো। আর যে তুমি চলে যাও, তাহলে আমি অন্বেষণ ব্রত করে মরে যাব, না খেয়ে মরে যাব। যদি ছাড়ি যাবে তুমি, নিশ্চয় মরিব আমি, রহিব সে নিরকিয়াকায়, রহিবে সে নিরকিয়াকায়। তোমরা যে দুইটি ভাই থাকো মোর এইটাই, তবে সবাই হয় পরিত্রাণ, তবে সবাই হয় পরিত্রাণ। বইটাটা আমার হাতে দিলেই আমি ভবনদী পার করে দিব জীবকে, সেই শক্তি আমার নেই, ক্ষমতা নেই। অতএব গৌরী নিতাই, তোমরা দুজন আমার এখানেই থাকো, তোমরাই পারবে জীবকে উদ্ধার করতে, জীবের কল্যাণ করতে, কারণ তোমরাই হলে পতিত পাবন, আমার দ্বারা হবে না। মহাপ্রভু বলছেন, আমি তো নিশ্চয় করে নিয়েছি, আমি সন্ন্যাস গ্রহণ করবই করব। পুনঃ নিবেদন করি, আবার নিবেদন করতেছেন, না না প্রভু, আপনি সন্ন্যাস গ্রহণ করুন, ঠিক আছে, আমি তো বাধা দিতে পারবো না, তবে মধ্যে মধ্যে আসবেন। হ্যাঁ,
পুনর্নিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন, আমি তবে জানি পতিত পাবন। হে প্রভু, তুমি কিন্তু আমাকে ছেড়ে যেতে পারবে না, কথা দাও, আমি যখন ডাকবো তখনই আমি তোমাকে চাই। মহাপ্রভু বললেন, হে গৌরীদাস, এইরূপ আশা করিও না, এইরূপ আশা করা উচিত নয় তোমার। তুমি আমার কথা শোনো। কি শুনবো? আমি তো তোমার বাড়ি থাকতে পারবো না, তবে কাজ করো, আমার প্রতিমূর্তি তোমাকে আমি দিয়ে যাব, আমার প্রতিমূর্তি আমি তোমাকে দিয়ে যাব, তুমি সেই মূর্তির সেবা করলেই আমার সেবা হয়ে যাবে। আমি আর আমার বিগ্রহতে কোনো ভেদ নাই, আর আমার নামেতেও ভেদ নাই। আমার নামের মধ্যে যেমন শক্তি আছে, আমার মধ্যে তেমন শক্তি, আমার বিগ্রহের মধ্যেও তেমন শক্তি। নাম রূপ বিগ্রহ তিন একই স্বরূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। অতএব আমি মূর্তি রূপে, বিগ্রহ রূপে সর্বদা তোমার গৃহে অবস্থান করব। ইহাই আমি সত্য 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 তিন সত্য করিয়া বললাম, তথাপিও তুমি আমাকে আটকাবো না, আমাকে যেতে দাও। এ তো শুনি গৌরীদাস ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুনর কাঁদে, ফুকারি ফুকারি পুনর কাঁদে। কান্না শুরু করে দিয়েছেন। মহাপ্রভু তার কান্নার স্থির থাকতে পারছেন না। পুনর সেই দুই ভাই প্রবোধ করে তাই, তবু হিয়া স্থির নাহি বাদে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বারবার তাকে প্রবোধ দিচ্ছেন, কিন্তু সে কিছুতেই মানতেছেন না। না না, বলে আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে। এইবার মহাপ্রভু আরো বুঝাচ্ছেন, আকুল দেখিয়া তারে কহেন গৌর ধীরে ধীরে, আমরা থাকিব তোমার ঠাই। যাও, কথা দিয়ে দিলাম, আমরা তোমার কাছেই থাকব। নিশ্চয় জানিও তুমি, তোমার এই ঘরে আমি রহিলাম আমরা দুটি ভাই, রহিলাম আমরা দুটি ভাই। আমরা দুই ভাই তোমার এই ঘরেই থাকব, যাও। এই বলে প্রবোধ দিলেন। এই প্রকারে বারবার গৌরীদাসকে প্রবোধ দেওয়ার পরও যখন গৌরীদাসের কান্না আর বন্ধ হচ্ছে না, তখন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা দুজন ঠাকুর ঘরে ঢুকলেন। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের সিংহাসনে দুইটি প্রতিমূর্তির রূপ ধারণ করলেন। দুইটি প্রতিমূর্তির রূপ ধারণ করে বিগ্রহ দুইটা রেখে এবার হেঁটে চলে আসছেন। আচ্ছা, আবার সাক্ষাৎভাবে গৌরীদাস পণ্ডিতের সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, হে গৌরীদাস, তোমার প্রেমেতে বদ্ধ হয়ে আমরা দুই ভাই চার মূর্তি হয়ে দাঁড়ালাম। দুটা বিগ্রহ আর দুটা, মানে দুজন নিতাই দুজন গৌর। আচ্ছা, এই আমরা চার মূর্তি হয়ে দাঁড়ালাম। এখন তোমার ইচ্ছা অনুসারে যে কোনো দুই মূর্তি তোমার ঘরে রাখতে পারো। চারটার মধ্যে কোন দুইটা রাখবে এখন তুমি বিচার করো। তিনি মনে করেছেন যে এরা তো কথা বলতেছে, তাহলে তো ইনি সচল ভগবান, আর ইনি তো মূর্তি, ইনি অচল ভগবান, তাহলে এই দুজনকে রাখি। মহাপ্রভু নিত্যানন্দ বলে, হ্যাঁ তোমরা দুজন থাকো, মূর্তি চলে যাক। যেই বলছেন এমনি মূর্তি হাঁটা শুরু করে দিয়েছে। আরে এরা সব দাঁড়িয়ে গেছেন, একবারে মূর্তির মধ্যে দাঁড়িয়ে গেছেন। আরে আরে না 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 না, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে।
এই তোমরা যেও না যেও না যেও না যেও না, তোমরা দুইজন থাকো, এরা দুজন চলে যাক। এবার ওই দুই মূর্তি দাঁড়িয়ে গেছেন, আর এদিকে নিতাই গৌর হাঁটতে শুরু করে দিয়েছেন। বড় আশ্চর্য, আর কে আসল আর কে নকল, কোনটা সচেতন আর কোনটা অচেতন, সচেতন বিগ্রহ অচেতন বুঝতেই পারছেন না, চাই এক সমান। ভগবান বললেন যে আমি আর আমার বিগ্রহতে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তার প্রমাণ তুমি সচ্চুকে দেখো। এখনো বিশ্বাস হচ্ছে না তোমার? যাও তুমি রন্ধন করো, আজকে 4 বিগ্রহ আমরা বসে একসঙ্গে খাবো। বিগ্রহ বলে তোমার বিশ্বাস হচ্ছে না, দেখো বিগ্রহ কিভাবে বসতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, খেতে পারে, হাত নাড়তে পারে, সব কিছু করতে পারে, সেটাই তোমাকে দেখাচ্ছি। যাও রান্না করো। আমাদের অনেক ক্ষুধা লেগেছে, সকাল থেকে নৌকা বেয়ে বেয়ে নবদ্বীপ থেকে কালনা পর্যন্ত গিয়েছি, ক্ষুধা লেগেছে, অতএব আমাদের রান্নার ব্যবস্থা করো। দেখো ভক্তের কাছে আমরা মাগিয়া খাই, ভগবান অভক্তের অন্ন উলটিয়া নাহি চায়, ভক্তের অন্ন মাগিয়া যাচিয়া খায়। দাও রান্না করো, প্রসাদ পাবো। তোমারটাই আমরা মাগিয়ে খেতেও আমাদের কোনো লজ্জা নাই। শুনিয়া পণ্ডিত রাজ করিলা রন্ধন কাজ। বাস, রান্না সম্পূর্ণ হয়ে গেল, 4টা থালে ভোগ লাগিয়েছেন, বাস। এবার 2 গৌর 2 নিতাই একসঙ্গে প্রসাদ পাওয়া শুরু করে দিয়েছেন। আশ্চর্য, গৌরীদাস কে মূর্তি আর কে স্বয়ং ভগবান চিনতে পারছেন না। 4 মূর্তি। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর 2 বিগ্রহ বসেছেন, চলছেন, কথা বলছেন, হাঁটতে পারতেছেন, ভোজন করতেছেন। তা দেখিয়া গৌরীদাস পণ্ডিতের তো আনন্দের সীমা নেই, কাকে রাখবো? হ্যাঁ, এ কি অবস্থা। প্রসাদ পাওয়া হচ্ছে, গৌরীদাস পরিবেশন করতেছেন, এক একটা দ্রব্য এনে দিয়েছেন। আমরা যেমন পরিবেশন করি, গৌরীদাস পরিবেশন করতেছেন, আর 4 বিগ্রহ সেবা গ্রহণ করতেছেন, কথা বলতেছেন। হ্যাঁ, 4 প্রভু একসাথে ভোজন করিতেছেন, গৌরীদাস পণ্ডিত পরিবেশন করতেছেন। আচ্ছা, ভোজন করার সময় আবার নানা প্রকার হাস্য, পরিহাস্য, উপহাস্য এও চলতেছে, খুব গল্প গুজুর চলছে, খুব মনের আনন্দে সেবা গ্রহণ হচ্ছে। 4 প্রভুর ভোজন সমাপ্ত হলো, শুদ্ধ জল দিয়ে আচমন করালেন, মুখ মুছালেন, পান তাম্বুল অর্পণ করলেন, পদ্ম ফুলের মালা গলায় পরালেন, চন্দন কপালে দিলেন। গৌরীদাস পণ্ডিত গৌর নিতাইয়ের আরতি করলেন। তারপরে সুন্দর বিছানার উপরে পালঙ্কে শয়ন করালেন। 4 প্রভু শয়ন করেছেন। এইভাবে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীমৎ নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতকে কৃপা করেছিলেন। এবার বললেন যে কোনো 2 মূর্তি তোমার এই মূর্তি রূপে রয়ে গেলেন মন্দিরে কৃপা করার জন্য। আর 2 জন চলে আসলেন নবদ্বীপে। নবদ্বীপে চলে আসার পর কয়েকদিন নবদ্বীপে মহাপ্রভু বাস করলেন। তারপরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে তিনি গমন করলেন। এদিকে গৌরীদাস পণ্ডিত যখন শুনলেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন নীলাচলে, তখন তিনি প্রেমাধীন হয়ে গেলেন। প্রেমে অধীর হয়ে হা গৌর, হা গৌর, হা নিতাই বলে কান্না করতেন। শ্রী গৌর নিতাইয়ের শ্রী মূর্তিকে ধারণ পূর্বক কান্না করতেন। তাহারা যখন যাহা ইচ্ছা হয় তাহাই আসতে পারেন, এই জন্য মধ্যে মধ্যে এসে গৌরীদাসকেও কৃপা করতেন। গৌরীদাস পণ্ডিতের নিকট মাগে খাইতে লাগিল। মধ্যে মধ্যে এসে বলেন আজকে এই রান্না করো প্রসাদ পাবো, আজকে এই জিনিস রান্না করো প্রসাদ পাবো। গৌর নিতাই অথচ নীলাচলে আছেন, এরকম বলতেন।
এই যে দুইজন বিগ্রহ রূপে ছিলেন, এই দুই বিগ্রহ কথা বলতেন, আজকে এই জিনিস রান্না করো, আজকে প্রসাদ পাবো। সকালবেলাকে জিজ্ঞেস করতেন আজকে কি পাবেন প্রসাদ, এই প্রসাদ পাবো। গৌরনীতে যা বলতেন তাই রান্না, উনি অনেক রান্না করতে পারতেন, রান্না করতে খুব ভালোবাসতেন উনি, যত পদ হোক তত পদ রান্না করেন। পণ্ডিত করে হে সেবা, যখন যে ইচ্ছা যেবা সেই মতো করেন বিলাস। যেভাবে মহাপ্রভু বলছেন সেইভাবে গৌরীদাস পণ্ডিত রান্না করে ভোগ দেন। পণ্ডিত করহে সেবা, যখন যে ইচ্ছা যেবা এই মতো করহে বিলাস, এই মতো করহে বিলাস। শ্রীবিগ্রহদয় গৌরদাস পণ্ডিতের বাড়ির ইতস্তত ভ্রমণ করতেন, মন্দির থেকে বেরিয়ে হাঁটতেন আবার আসতেন, মনে আছেন, বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়াতেন, ফুলবাগানে যেতেন, এদিকে যেতেন, ওদিকে যেতেন, নাট মন্দিরে যেতেন, জগমোহনে যেতেন, ঘুরে বেড়াতেন। একদিন শ্রী গৌরী দাস পণ্ডিত শ্রী গৌর এবং নিত্যানন্দের শ্রী বিগ্রহ মৃদু মৃদু হাস্য করতে করতে দেখলেন কি যেন কথা বলছেন। গৌরীদাস পণ্ডিত তখন কাছে গিয়ে উপস্থিত হলেন, হে প্রভু, আপনারা দুজন মৃদু মৃদু হেসে হেসে কি কথা বলছেন? তখন গৌরনিতাই বলছেন, হে গৌরীদাস, তুমি তো পূর্বে ব্রজলীলায় দাপর যুগে আমাদের সুবল সখা ছিলে, এ কথাটা কি তোমার মনে আছে? তুমি বলছেন, না আমার তো মনে নেই, ভুলে গেছি। বলে, আমরা সব জানি, মনে আছে। যমুনার পুলিনে আমরা কত খেলা খেলেছি বলো তো, গেঁদ খেলেছি, কপাটি খেলেছি, কত রকম খেলা খেলেছি, হাডুডু খেলা, হ্যাঁ কত খেলা খেলেছি। গরু চড়াতাম আর বনে বনে খেলা করতাম, সেই সমস্ত লীলাবিলাসের কথা কি তোমার মনে আছে? তিনি বলছেন, না আমার তো মনে পড়ছে না। গৌরনিতাই বিগ্রহ এই রূপ মধুর আলাপ করতে করতে কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করলেন। তোমার মনে পড়ছে না? এবার দেখো তো, কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করলেন। সেই বৃন্দাবনের গুভ্যেশ, সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ, হাতে সিংহা, বেত্র, বাঁশি, বেণু, শিরে সিকিপুচ্ছ, গলে বনমালা, চরণে নপুর। বলরামও সেইভাবে হল মুসল কাঁধে নিয়ে আছেন। তাহা দেখে সেই গৌরীদাসে পণ্ডিত সেই পূর্বভাব জেগে গেল। যখনই পূর্বভাব জেগে গেল, সঙ্গে সঙ্গে তিনিও পূর্বভাব ধারণ করলেন, অর্থাৎ সুবল সখা হয়ে গেলেন। এইভাবে তিনজন কিছুক্ষণ বিলাস করলেন। তারপর মহাপ্রভুর ইচ্ছায় শ্রী গৌরীদাস স্থির হয়ে গেলেন, আবার সুবল সখাতে গৌরীদাস হয়ে গেলেন। গৌর নিত্যানন্দ প্রভু আবার ওই কি বলে কৃষ্ণ আর বলরাম আবার গৌর নিত্যানন্দ হয়ে সিংহাসনের মধ্যে উপবেশন হয়ে গেলেন, সিংহাসনে দাঁড়িয়ে গেলেন। এখন চিন্তা করছেন শ্রীবিগ্রহর শক্তি কতটুকু। তো প্রতিদিনই বহুবিধ ব্যঞ্জন রন্ধন করে শ্রী গৌরীদাস পণ্ডিত শ্রী গৌর নিত্যানন্দকে ভোগ লাগাতেন। সর্বদাই সেবায় তন্ময়, নিজের শরীরের যে এত কষ্ট হচ্ছে, ক্লেশ অনুভব হতো না, এত আনন্দের দ্বারা সেবা করতেন। এইভাবে গৌর নিত্যানন্দের সেবা করতে 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 গৌরীদাস পণ্ডিত একেবারে বৃদ্ধ হয়ে গেলেন। এবার মহাপ্রভু আর উনাকে বলে না যে এটা দেও ওটা দেও, এটা খাবো সেটা খাবো, রান্না করো, বৃদ্ধ হয়ে গেছেন, বলে না। কিন্তু তিনার একটা অভ্যাস হয়ে গেছে, তিনি জানেন কোন কোন দিন কী কী জিনিস খেতে ভালোবাসেন। তথাপিও এই রূপে বিবিধ অন্ন ব্যঞ্জন রন্ধন করে ঠাকুরকে ভোগ দিতে লাগলেন। ঠাকুরের রান্না বন্ধ হচ্ছে না। মহাপ্রভু বললেন যে এখন আর এত কিছু করতে হবে না, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, যে কোনো একটা সবজি রান্না করে আমাদেরকে দেন, বাস এতেই যথেষ্ট, বেশি রান্না করবেন না, আপনার পরিশ্রম দেখে না আমরা সহ্য করতে পারছি না।
ভগবান দেখেন ভক্তের পরিশ্রম দেখে সহ্য করতে পারেন না। বাবা তোমার এত পরিশ্রম করতে হবে না, তুমি একটা সবজি রান্না করে দাও, তাতেও আমাদের হবে। ভক্তের পরিশ্রম দেখে ভগবান আর চুপ থাকতেও পারলেন না, কথা বলতে বাধ্য হলেন। বললেন, হে গৌরীদাস, এখন তো বৃদ্ধ হয়ে গেছ, একটু অন্ন আর একটা সবজি হলেই যথেষ্ট। রোজ রোজ আর এত 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করতে হবে না। কিন্তু গৌরীদাস শুনেন না, ওই আগের মতনই বিবিধ ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ দিতে শুরু করলেন। একদিন মহাপ্রভু বলছেন, কালকে যদি তুমি বেশি সবজি রান্না করো, 8-10টা আইটেম রান্না করো, আমরা খাবো না, ওই একটা সবজি আর অন্ন, তাহলে আমরা আনন্দের মন খাবো। আর তুমি যদি 5-7টা সবজি রান্না করো তাহলে খাবোই না কালকে। একদম রাগারাগি হয়ে গেছে দুজনের মধ্যে। আচ্ছা, একদিন গৌরীদাসের রন্ধনের শ্রম দেখে গৌর নিত্যানন্দ বাহিরে রুষ ভাব প্রকাশ করে বলছেন, রোজ রোজ তোমাকে বারণ করতেছি যে এত সবজি রান্না করো না, এত ব্যঞ্জন রান্না করিও না, তবুও তোমরা শুনো না, যাও আজকে থেকে আমরা 2 ভাই আর এখানে খাবো না। এই বলে বসে রইলেন। গৌরীদাস রান্না করে নিয়ে ভোগ দিয়েছেন, খাচ্ছেন না। মহাপ্রভু সেবা নিচ্ছেন না, নিত্যানন্দ নিচ্ছেন না। একবার যাচ্ছেন, 2বার যাচ্ছেন, 3বার যাচ্ছেন, গিয়ে দরজা খুলে দেখেন যেমন তেমনই প্রসাদ রয়েছে, খাচ্ছেনই না, খাচ্ছেন না। তখন গৌরীদাস পণ্ডিত, তারও এখন রাগ হয়েছে। গৌরীদাস পণ্ডিত বলে, ঠিক আছে, আমি এত কষ্ট করে রান্না করলাম আর তোমরা খাবে না, তাই যাও, আমিও খাবো না। তোমরা যখন খাবে না তাহলে আমিও খাবো না। প্রণয় কূপ করে বলতে লাগলেন, ঠিক আছে, তোমরা তো ভগবান, না খেয়ে সারা জীবন থাকতে হবে, আমি তো 3 দিন পরে মরে যাব না খেয়ে, যাও, আমি মরেই যাব, তাও আমি রান্নাও করবো না, ভোগও দিব না, আমিও খাবো না, শেষ। বসে আছে। বিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে, না খেয়ে যদি ভগবান তুমি মনে সুখ পাও, তবে মোরে রন্ধন করাও কি কারণে? প্রভু বলছেন, আমি তো না করি, তুমি না করলে কেউ, তুমি তো আমাকে শক্তি দিচ্ছ, তোমার শক্তিতে তো আমি চলতে সব কিছু। এত কহি গৌরীদাস রহে মৌন ধরি, হাসি প্রভু পণ্ডিতেরে কহেন ধীরে ধীরে। কি বলছেন? অল্প সমাধানে নহে তোমার রন্ধন, অন্ন আদি করহ বহু প্রকার ব্যঞ্জন, নিষেধ না মানো তুমি শ্রম দেখিতে না পারি, অনাহাসে যে হয় তাহাই সর্বোপরি। ঠিক আছে, আজকে আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু কালকের থেকে এরকম করবে না, যাহা সহজ সুলভলভ্য তাই। হ্যাঁ, এক তরকারি অন্ন করে দাও, আমরা তা তোমরা আছি। শ্রী গৌর নিত্যানন্দর এই উক্তি শুনে গৌরীদাস পণ্ডিত বলছেন, আচ্ছা বাবা, আজ তো ভোজন করো, বহু পদ রান্না করে তোমাদের আর ভোজন করাবো না, শুধু শাকন্ন দিব। ভগবান বলছেন, তা তো ভালো, শুধু শাকন্ন দিলেও হবে, আলু সিদ্ধ অন্ন দিলেও হবে, যে কোনো একটা দেও বাস। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতের কথা শুনে 2 ভাই হাসতে 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 তখন ভোজন করলেন, শ্রীবিগ্রহ ভোজন করলেন। আচ্ছা, তাহলে কীরকম মহিমা দেখেন। কোনো এক সময়ে পণ্ডিত গৌরীদাসের ইচ্ছা হলো, গৌর নিত্যানন্দের দেহের মধ্যে আমি অলঙ্কার পরাবো, স্বর্ণ অলঙ্কার আদি এনেছেন পরাবেন। তার এই ইচ্ছা জানতে পেরে শ্রী গৌর নিত্যানন্দ বিবিধ অলঙ্কার পরে আগের থেকে সিংহাসনে উঠে বসে আছেন, বুঝেছেন? মানে পড়াতে হয় না, ওরা নিজেরাই সব পরে নিতে পারে, তাদেরকে আলাদাভাবে পরিয়ে দিতে হয় না, সব নিজেরাই পরিয়ে নেন। বড় আশ্চর্য হয়ে গেলেন। গৌরীদাস পণ্ডিতের মন্দিরে প্রবেশ করে গৌরীদাস পণ্ডিত অবাক হয়ে গেলেন, আরে এত অলঙ্কার কোথার থেকে এলো, আমার ঘরে তো এত অলঙ্কার নেই মন্দিরে। এই গৌর নিত্যানন্দ এই রূপে যে কত শত ভাবে, কত শত লীলা ভক্তের সঙ্গে করেছেন তা বলার মতো নয়, শুনেছেন?
লীলাবিলাস করে গৌরীদাস পণ্ডিতের ঘরে বিরাজ করতে লাগলেন। এক একবার এক এক প্রকার লীলা করে যাচ্ছেন। শ্রীল গৌরীদাস পণ্ডিতের ও অনেক শিষ্য ছিল। মহাপ্রভু যেহেতু ওনাকে বৈঠাই দিয়ে দিয়েছেন, তুমি ভবসিন্ধু পার করো সব জীবদেরকে, এই জন্য অনেক শিষ্য তিনার ছিল। তন্মধ্যে তিনার সবথেকে প্রিয় শিষ্য ছিল হৃদয় চৈতন্য। গৌরীদাস পণ্ডিতের সবথেকে প্রিয় শিষ্য হৃদয় চৈতন্য। একবার শ্রী গৌর সুন্দরের জন্মতিথি উপলক্ষে, অর্থাৎ ফাল্গুন পূর্ণিমা তিথি উপলক্ষে, মহাপ্রভুর জয়ন্তী উপলক্ষে রাত্রি জাগরণ উৎসব হবে। এই উদযাপন উপলক্ষে শ্রী গৌরীদাস পণ্ডিত নবদ্বীপের মায়াপুরে এসেছেন শিষ্যদেরকে সঙ্গে করে নিয়ে। এখানেও শিষ্যবাড়ি ছিল, শিষ্যের গৃহে তিনি এসেছেন নিমন্ত্রণ দেওয়ার জন্য। নিমন্ত্রণ দেওয়ার জন্য তিনি এসেছেন যে এবার আমি খুব ধুমধাম করে মহাপ্রভুর জয়ন্তীটা করব, অতএব তোমরা সবাই আসবা। যাবার সময় তিনি হৃদয় চৈতন্যকে শ্রী গৌর নিত্যানন্দের সেবা পূজার ভার দিয়ে গেছিলেন কালনায়, যে আমি তো যাচ্ছি সমস্ত ব্রজমণ্ডল গৌরমণ্ডলে নিমন্ত্রণ দিতে, অতএব তুমি ততদিন সেবা পূজা করো। প্রধান শিষ্য তো, এই জন্য গৌরীদাস পণ্ডিত তিনার অনন্ত অনন্ত শিষ্যের মধ্যে, বহু শিষ্যের মধ্যে হৃদয় চৈতন্যকে এই নিতাই গৌরের সেবার ভার দিলেন কালনার শ্রী বিগ্রহ মন্দিরে, দিয়ে তিনি নিমন্ত্রণ দিতে বেরিয়ে গিয়েছেন। আচ্ছা, হৃদয় চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সেবার ভার পেয়ে খুব খুশি, মনে আনন্দে প্রেমের দ্বারা তিনি সেবা করতে লাগলেন। দেখতে দেখতে গৌর জয়ন্তী উৎসব এসে উপস্থিত হয়ে যাচ্ছে, আর মাত্র 3 দিন বাকি। উনি তো নিমন্ত্রণ দিয়ে যাচ্ছেন, এখনো আসছেন না, 3 দিন বাকি আছে। এখন পর্যন্ত গৌরীদাস পণ্ডিত ফিরে আসেন নাই কালনায়, সেবা করে যাচ্ছেন হৃদয় চৈতন্য। আচ্ছা, ফিরে আসেন নাই কালনায়। তাই হৃদয় চৈতন্য খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন, গুরু মহারাজ না আসলে কখন কি হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। তাই হৃদয় চৈতন্য খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি, এবং নিজেই তিনি একখানা পত্র লেখলেন। তখন গুরুদেবের একজন ভক্তকে দিয়ে পাঠাচ্ছেন, গুরুদেবকে এই পত্রটা দিও। তখনকার তো হয়তো মোবাইল টোবাইলের ফোন টোনের ব্যবস্থা ছিল না, এই জন্য চিন্তাতে পরে তিনি পাঠাচ্ছেন। অতঃপর হৃদয় চৈতন্য নিজেই পত্র লিখে শিষ্য ভক্তদের কাছে প্রেরণ করে গৌর জয়ন্তী উৎসবের আমন্ত্রণ চতুর্দিকে দিতে শুরু করলেন। উৎসবের একদিন পূর্বেই গৌরীদাস পণ্ডিত বাড়িতে এসেছেন। কালকে উৎসব, আজকে এসে ঢুকেছেন, একদিন মাত্র এসে বাড়িতে পৌঁছেছেন। হৃদয় চৈতন্য শ্রী গুরুদেবকে দর্শন করে দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করে বললেন, বাবা আমি তো চিঠি লিখে লিখে সব দিকে নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছি, আপনাকে এত কষ্ট করে শিষ্যবাড়ি ঘুরে ঘুরে নিমন্ত্রণ দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি সবাইকে পত্র লিখে পত্রের মাধ্যমে নিমন্ত্রণ জানিয়ে দিয়েছি। একথা শুনে গৌরীদাস পণ্ডিত যদিও অন্তরে অন্তরে আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন, তথাপিও শিষ্যকে পরীক্ষা করার জন্য বাইরে একটু ক্রোধ দেখাচ্ছেন। ভিতরে তো আনন্দ, বাহ চিঠি লিখে লিখে সব জায়গায় নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছে, আনন্দিত, এটা ভালো কথাই তো, কিন্তু বাইরে দিয়ে ক্রোধ দেখাচ্ছেন। আচ্ছা, কি ক্রোধ দেখাচ্ছেন দেখেন, পরীক্ষা করার জন্য শিষ্যকে ক্রোধ দেখাচ্ছেন। ক্রোধ দেখিয়ে বলতে লাগলেন, মূর বিদ্ধ মানে কইলা স্বতন্ত্র আচরণ, নিজেকে মন্দিরের মালিক ভাব বুঝি মন। শিষ্যকে পরীক্ষা, আমি জীবিত থাকতে, আমি বেঁচে থাকতে আমি নিমন্ত্রণ করতে গিয়েছি, আর তুমি নিজেকেই মন্দিরের মালিক মনে করে নিয়েছো। নিজেকে মন্দিরের পূজারী ভার দিয়ে গেছি বলে মালিক মনে করে তুমি স্বতন্ত্রভাবে নিমন্ত্রণ দিচ্ছ। দেখেন কিভাবে মূর বিদ্ধ মানে আমি জীবিত থাকতে এই অবস্থা। মূর বিদ্ধ মানে কইলা স্বতন্ত্র আচরণ। আমি কি তোমাকে বলছি যে তুমি চিঠি লেখে লেখে নিমন্ত্রণ দাও সবাইকে?
চিঠি লেখে নিমন্ত্রণ দেওয়া আর বাড়িতে গিয়ে বলা দুটা পার্থক্য আছে। নিজেকে মন্দিরের মালিক ভাবো এমন। নিমন্ত্রণ পত্র পাঠাইলা যথাতথা, যে কইলা সে কইলা এবে না রহিও হেতা। যা করেছ ভুল করেছ, আমার অনুমতি ছাড়া যাও, মন্দির থেকে বেরিয়ে যাও। মনে কিন্তু আনন্দ, বাইরের দিকে দেখাচ্ছেন রুশটা, ক্রুটটা বাইরের দিকে দেখাচ্ছেন, যাও বেরিয়ে যাও, এখানে থাকার দরকার নেই। হৃদয় চৈতন্য তখন কোনো কথা নেই, চুপ চুপ হয়ে আছেন। শ্রী গুরুদেবের চরণে দণ্ডবত প্রণাম করে তিনি মন্দির থেকে বেরিয়ে গঙ্গার তীরে চলে গেলেন এবং একটি বৃক্ষর তলে বসে বসে চিন্তা করতে লাগলেন, এখন আমি কি করি, কি করি চিন্তা করতেছেন। গুরুদেব তো আমার উপরে খুব ক্রোধিত, এখন আমি কি করি। এমন সময়ে একজন ধনী ব্যক্তি নৌকায় করে বহু ধন নিয়ে এসে হৃদয় চৈতন্যের নিকট দিয়ে বলছেন, এই ধন সাধু সেবায় লাগিয়ে দিও হৃদয় চৈতন্যকে। হৃদয় চৈতন্য এখন মনে মনে সাহস পেলেন। আচ্ছা, গুরুদেব কেন বলছিলেন যে তুমি যে এত জায়গায় নিমন্ত্রণ দিয়েছ, এখন সব লোক আসলে পরে আমি কোথায় বা থাকতে দিব আর কোথায় বা খেতে দিব, কি ব্যবস্থা করব, হ্যাঁ, ইত্যাদিও একটা ব্যাপার আছে। আচ্ছা, এই সমস্ত ধন পেয়ে তৎক্ষণাৎ সেই ধন তিনি নিয়ে শ্রী গুরুদেবের নিকটে গেলেন। গৌরীদাস পণ্ডিতের নিকটে গিয়ে বললেন যে এই ধন পেয়েছি, এইটা সাধু সেবায় লাগবে, এই গৌর জয়ন্তীতে যত লোক আসবে সবাইকে এটা দিয়ে প্রসাদ দেওয়া হবে। আচ্ছা, গৌরীদাস পণ্ডিত সেই ধন রাখলেন না, না যাও নিয়ে যাও, এই ধন আমি রাখবো না। তিনি বললেন, হে পাইকগণ, এই ধন হৃদয় চৈতন্যের নিকটে দিয়ে দাও, দিয়ে বলবে আমার আদেশ গঙ্গার তীরে মহোৎসব করতে, এইখানে আমার মন্দিরে হবে না। তাকে যখন ধন দিয়েছে শেঠ ধনী ব্যক্তি, ওই ধন দিয়ে গঙ্গার তীরে মহোৎসব করুক, ঠাকুরের পূজা টুজা এখানে হবে, ভোগ এখানে হবে, আর আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব শিষ্যবর্গ যারা আসবেন তারা সব গঙ্গার তটেই খাওয়া দাওয়া করবেন। এইখানে কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, খাওয়া দাওয়া সেখানে, যাও আমি আদেশ দিলাম এইগুলা দিয়ে গঙ্গার তটেই উৎসব হোক, উৎসব আরম্ভ করুক। ক্রমে ক্রমে বৈষ্ণবগণ সেখানে সমবেত হতে লাগলেন। হৃদয় চৈতন্য দেখলেন কত ভক্ত, কত বৈষ্ণব, কত মহান্তগণ আসতেছেন। সবাইকে দণ্ডবত প্রণাম করলেন, সবাই উদ্দণ্ড নৃত্য গীত কীর্তন আরম্ভ করেছেন। গৌর নিত্যানন্দ আর মন্দিরে থাকতে পারলেন না। হৃদয় চৈতন্য গঙ্গার তীরে করতেছে উৎসব, আর গৌর নিতাই কালনার মন্দিরে, গৌর নিতাই আর মন্দিরে থাকতে পারলেন না। কীর্তন মহান্তগণ বৈষ্ণবগণ কীর্তন করছেন, আর থাকতে পারছেন না। গৌর নিত্যানন্দ আর মন্দিরে গৌরীদাস পণ্ডিতের মন্দিরে থাকতে পারলেন না। দুই বিগ্রহ সকলের অলক্ষিতে মন্দির থেকে বেরিয়ে হৃদয় চৈতন্য যেখানে নৃত্য গীত করতেছেন সেখানে গিয়ে যোগদান, সেখানে গিয়ে যোগ। হৃদয় চৈতন্য তো স্বচক্ষে দেখে অবাক, কি প্রভু আপনি, যেমন সাক্ষাৎ নয় নীলাচল থেকে মহাপ্রভু চলে আসছেন। উনি তো বুঝতে পারেন না যে মন্দির থেকে চলে গেছেন, হৃদয় চৈতন্য সেটাও বুঝতে পারেন নাই। হৃদয় চৈতন্য মনে করেছেন যে নবদ্বীপ থেকে মনে হয় মহাপ্রভু সাক্ষাৎ এসে গেছেন। পেয়ে তো খুব আনন্দ, আমার উৎসবের মধ্যে মহাপ্রভু এসেছেন, খুব আনন্দ। এদিকে গৌরীদাস পণ্ডিত রন্ধন করে এবার মন্দিরে যাবেন, ভোগ লাগাবেন। নিজের বাড়িতে তিনি রান্না করেছেন, ছোটোখাটো উৎসব করবেন। ভোগ লাগাতে গিয়ে দেখেন মন্দিরে বিগ্রহ নাই। আরে বিগ্রহ কোথায় গেলেন, বিগ্রহ কোথায় গেলেন, এই তো চতুর্দিকে খোঁজা শুরু হয়ে গেল। তখন একজন লোক বললেন, আমি তো ওই গঙ্গার তীরে দেখে এসেছি। পূজারী বড় গঙ্গাদাস পণ্ডিত মন্দিরে প্রবেশ করে দেখলেন সিংহাসনে শ্রী গৌর নিত্যানন্দ বিগ্রহ নেই। এই ব্যাপারটা শীঘ্রই গৌরীদাস পণ্ডিতকে জানালেন। গৌরীদাস পণ্ডিত এসে দেখলেন বিগ্রহ নেই, এখন কি করা যায়, কোথায় যাওয়া যায়। গৌরীদাস পণ্ডিত বুঝতে পারলেন তাহলে আমার শিষ্য হৃদয় চৈতন্য কম নয়, সেও প্রেমের ভান্ডার।
তাহলে হৃদয় চৈতন্যের প্রেমাবেশে আমার মন্দির থেকে শ্রী বিগ্রহ দুইজন ওখানে কীর্তনে গিয়ে যোগদান দিয়েছেন। তাহলে আমার থেকে আমার শিষ্য প্রেম ভক্তি আরও বেশি লাভ করে ফেলেছে। গৌরনিতাইকে আমি আমার প্রেমের ডুরের দ্বারা বন্ধন করে রাখতে পারলাম না, গৌরনিতাই চলে গেলেন আমার শিষ্যর এখানে। এই তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি বলছেন, হ্যাঁ, তবে আমিও নাছরবান্দা ছাড়ব না, আজকে আমি মজা দেখাবো গৌরনিতাইকে। আমার অনুমতি ছাড়া আমার মন্দির থেকে বেরিয়ে চলে গেছেন, আমিও মজা দেখাবো। ওই ছোটো ছোটো ছেলেপেলেরা যখন কথা শুনে না, মা বাবার অবৈধ হয়ে খেলতে চলে যায় এদিকে দৌড়াদৌড়ি, মা বাবা কী করে, হাতে একটা লাঠি নিয়ে যায় শাসন করার জন্য। দেখেন গৌরীদাস পণ্ডিত হাতে লাঠি নিয়েছেন শাসন করার জন্য, রওনা হয়েছেন। আচ্ছা বেশ বেশ, আমিও মজা দেখাচ্ছি। এইরূপ চিন্তা করে গৌরীদাস পণ্ডিত মৃদু মৃদু হাসতে হাসতে একখানা যষ্টি হাতে নিয়ে গঙ্গার তীরে গিয়ে উপস্থিত, হৃদয় চৈতন্যর কীর্তনের কাছে গিয়ে উপস্থিত। দূর থেকেই দেখতে পেলেন গৌর নিত্যানন্দ ওই কীর্তনের মধ্যে নৃত্য করতেছেন, কীর্তন করতেছেন। গৌরীদাস পণ্ডিত দেখলেন যে বাহ, তোমরা এখানে কীর্তন করতেছ, আর আমার মন্দিরের সেবাটা কখন হবে? আমি রান্না করেছি, ভোগ লাগাবো, আর এখানে কীর্তন করছো। আগে গিয়ে আমার মন্দিরে খাওয়া দাওয়া করবে, তারপরে এখানে আসবে। এই যে লাঠি হাতে নিয়ে এসে উপস্থিত। দুই ভাই দেখি পণ্ডিতের ক্রোধ আবেশ, অলক্ষিতে গিয়া কইলা মন্দিরে প্রবেশ। যেই দেখছেন গৌরীদাস পণ্ডিত হাতে নিয়ে খুব তেড়ে মেরে আসতেছেন, রাগ করে ফট করি কীর্তন থেকে অদর্শন। গৌরনিতাই অদর্শন হয়ে ওই মন্দিরে চলে গেছেন। মন্দিরে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। তো মন্দিরে যখন পূজারী ভোগ লাগিয়েছেন, সেখানে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। অলক্ষিতে মন্দিরে করিলা প্রবেশ। গৌরীদাস পণ্ডিত দেখলেন যে গৌর নিত্যানন্দ এখন হৃদয় চৈতন্যের আশ্রমে নাই, মানে কীর্তনের মধ্যে নেই, দলের মধ্যে নেই। তা দেখে গৌরীদাস পণ্ডিত হাত থেকে যষ্টি ফেলে দিলেন। বাহ্যেতে যে ক্রোধ ছিল তার সব ভুলে গেলেন। নয়ন অস্ত্র আর সংবরণ করতে পারলেন না। দুই বাহু উত্তোলন করে ধেয়ে গিয়ে হৃদয় চৈতন্যকে জড়িয়ে ধরলেন। শিষ্যকে জড়িয়ে ধরে বলছেন, বাহ, তুমি যথাযথ শিষ্য। হ্যাঁ, গুরুর থেকেও শিষ্য দেখেন বেশি সিদ্ধি লাভ করে নিয়েছেন, কম ব্যাপার না। জড়িয়ে ধরে বলছেন, তুমি ধন্য, তুমি ধন্য। আজ হইতে তোমার হৃদয় চৈতন্য নাম সার্থক হল। সত্যি তোমার হৃদয়েই চৈতন্য বাস করতেছেন। আজ হইতে হৃদয় চৈতন্য নাম তোমার সার্থক হলো, যেহেতু তুমি হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে বসিয়ে রেখে দিতে পেরেছ। গৌরীদাস পণ্ডিত নয়ন জলে হৃদয় চৈতন্যকে সিক্ত করতে লাগলেন। এই হৃদয় চৈতন্য প্রেমে লুটপুট হয়ে পড়লেন গুরুদেবের শ্রী চরণতলে। গৌরীদাস পণ্ডিতের চরণতলে পরে প্রণাম করলেন। অতঃপর গৌরীদাস পণ্ডিত শ্রী হৃদয় চৈতন্যকে নিয়ে স্বগৃহে গেলেন, কালনার মন্দিরে। তখন ওই গঙ্গার তীরের থেকে নিয়ে গেলেন এবং প্রাঙ্গণে মহা সংকীর্তন উৎসব আরম্ভ করলেন। বৈষ্ণবগণ হরিধ্বনি, উলোধ্বনি, জয়ধ্বনি করতে শুরু লাগলেন। এইরূপে গৌর সুন্দর জন্ম উৎসব শেষ হল। তারপরে গৌরীদাস পণ্ডিত হৃদয় চৈতন্যকে এই মন্দির সঁপে দিলেন, সেবার অধিকার সঁপে দিলেন। আজ থেকে তুমি মন্দিরে থাকো, তুমি নিতাই গৌরীর সেবা করো, তোমারই এই মন্দির দান করে দিলেন। এই যে শ্রাবণ শুক্লা ত্রয়োদশী, আজকে এই শ্রাবণ শুক্লা ত্রয়োদশীতে এই গৌরীদাস পণ্ডিত তিরুবাব হয়েছিলেন, বলেন। আর এই হৃদয় চৈতন্য এর শিষ্যই হলেন শ্যামানন্দ প্রভু। যে শ্যামানন্দ প্রভুর কথা আমরা জানতে পারি, এই শ্যামানন্দ প্রভু ছিলেন, তিনারই হৃদয় চৈতন্যের যত শিষ্য ছিল তার মধ্যে প্রধান শিষ্য ছিলেন ইনি, শ্যামানন্দ প্রভু। তাহলে দেখেন তাদের তিন পুরুষ ধরেই সেই রকম, তিন পুরুষ ধরে তো সেই রকম।
যেমন গৌরীদাস পণ্ডিত ভজন সিদ্ধি, তেমন হৃদয় চৈতন্য, তেমন শ্যামানন্দ প্রভু সাক্ষাৎ রাধারানীর কৃপা, রাধারানীর নপুর পেলেন। তো এইভাবে আমরা শ্রীল গৌরীদাস পণ্ডিতের সংক্ষিপ্ত জীবনীর কথা আস্বাদন করলাম।